আয়াত সূরা ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তোমরা যদি আমার দেওয়া ইসলাম বাদ দিয়ে, আমার দেওয়া আদর্শ বাদ দিয়ে, আমার দেওয়া বিধান বাদ দিয়ে, আমার দেওয়া আইন বাদ দিয়ে যদি তোমরা কোনো মানবগ্রস্ত আইন মানো, তোমরা কোনো দুনিয়াবি আইন মানো, কোনো গায়রুল্লাহর আইন মানো, তবে এই আইন আমি আল্লাহ গ্রহণ করব। এর মানে হলো আল্লাহর দেওয়া বিধান বাদে যত বিধান আছে এগুলো একটাও আল্লাহর কাছে চলবে। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেল নাম শুনছে? আবু জাহেল তিনি একদিন কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামাআ আও ইতিনা বিআযাবিন আলীম। লক্ষ্য করুন, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ এবং নিষেধ ছাড়া অন্য কারো হুকুম, অন্য কারো আইন, অন্য কারো আদর্শ, অন্য কারো গোলামি, অন্য কারো চেতনা যদি হৃদয়ে লালন হয়, এই চেতনার মূল্য আল্লাহর কাছে নাই। ওই সময় আবু জেহেল দেখলেন বদরের যুদ্ধের দিন আবু জেহেল যুদ্ধে যাবে, তার দলের লোক অনেক বেশি, দলের সংখ্যায় তিনি ছিল ওই সময় ক্ষমতাধর একজন ব্যক্তি। তিনি ভাবলেন যেহেতু মুহাম্মদের সংখ্যা কম, তার দলের লোকও কম, কাজেই এই ভাবনা নিয়ে তিনি চিন্তা করলেন তিনি সঠিক পথে আছে আর নবী বেঠিক পথে আছে, এই তার চিন্তা। আজও দুনিয়ার কিছু মানুষ তারা রাজনৈতিক ভাবে যদি সফল হয়, অর্থনৈতিক ভাবে যদি তারা সফল হয়, তারা যদি পারিবারিক ভাবে সফল হয়, এরা আবার মুসলমানকে দেখলে, ইমানদারদেরকে দেখলে বলে এরা জান্নাত কিভাবে যাবে, এদেরকে দেখে তারা টিটকারি করে আর বলে আমরা ঠিক আছে। ঠিক কিনা বলেন? আবু জাহেল চিন্তা করলো আমি সঠিক রাস্তায় আছি, এই চিন্তা করিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জাহেল বললেন, ও আসমানের মালিক রব্বুল আলামিন, মুহাম্মদ যদি সত্য হয়, তার উপরে যে কোরআন দিয়েছেন এটা যদি সত্য হয়, তাহলে আমাদেরকে আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ। এরপরে বলল আওয়াইতিনা বিআযাবিন আলীম, যদি তা না করেন কঠিন আযাব আমাদের জন্য পাঠিয়ে দেন। অজ্ঞরা মূর্খরা এরা না বুঝিয়াই চিন্তা করে, আর আল্লাহর লানত যখন তাদের উপরে আসে বাঁচাবার কেউ আর থাকে না। ঠিক কিনা বলে? ওই যে চিন্তা করিয়া দেখেন, ফিরআউন যখন সব সময় নিজের রাজত্বের হিসাব করলো, ফিরআউন যখন নিজের ক্ষমতার বল দেখাইল, ৮০,০০০ বনী ইসরাইলী সন্তানকে জবর করে নদীতে ভাসায় দিল, আর ফিরআউন চিন্তা করলো আমার থেকে শক্তিশালী আর কেউ নাই। এক পর্যায়ে এসে মুসা নবীর লোকদেরকে ধাওয়া করলো, সামনে নিল ৩ দিক থেকে ফিরআউনের সৈন্য। ফিরআউন তো মনে মনে খুব খুশি হয়ে গেল, আর ভাবলো এইবার ধরা পড়ে যাবে, এদের আর পালার কোনো উপায় থাকবে না। মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আদেশ করলেন, পানিতে আঘাত করলেন, আমার আল্লাহ এত বড় ক্ষমতাধর শক্তিধর, পানিকে রাস্তায় পরিণত করে দিলেন, চলে গেলেন। কাজে ভাইরা আমার, অহংকার তাকাব্বুরি এগুলো চলবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
মুখতালান ফখুরা। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, যারা তাকাব্বুরি করে তাদেরকে আমি পছন্দ করি না। অনেকেই দেখবেন হঠাৎ টাকাওয়ালা হচ্ছে, হঠাৎ ধনী, এরা আবার মানুষকে মানুষই মনে করে না। এরা চিন্তা করছে আমার তো বহু সম্পদ। আবার কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত হইয়া চিন্তা করে আমি তো শিক্ষিত মানুষ, এরা তো মূর্খ মানুষ। সুতরাং শিক্ষার অহংকার অনেকেই করে, অনেকে অর্থের অহংকার করে। আবার অনেকেই চিন্তা করে চেহারাটা সুন্দর, সুতরাং চেহারার তারা অহংকার করে। আমার আল্লাহ যদি চায় ওই যে ব্যক্তি পয়সার অহংকার করে, ওর যদি একটা ফোড়া দেয়, ওই ফোড়া চিকিৎসা করার মতো ওর সমস্ত সম্পদ বিক্রি করে বলছে তার চিকিৎসা করার অর্থ হবে না, ওই টাকা যোগান দিতে পারবে। আর যে ব্যক্তি চিন্তা করে আমি তো খুব সুন্দর, এই লোকটারে যদি আল্লাহ পাতলা পায়খানা দিয়ে দেয়, 3-4 বার যখন বাথরুম আপ ডাউন করবে, এমন দুর্বল হবে ওর সমস্ত শক্তি শেষ। সম্মানিত হাজিরিন, কাজেই আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ বলেন আমার বিধান বাদ দিয়ে বান্দা বান্দিরা তোমরা যদি অন্য কারো বিধান মানো, এই বিধানে তোমাদের শান্তি হবে না। বরং তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। সম্মানিত হাজিরিন, চিন্তা করেন, কোরআন পড়ে বুঝে আমল করতে হবে। আল্লাহর বান্দার আল্লাহর বিধান এটা পড়ে বুঝে আমল করতে হবে। কাজেই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, এই দেশে ইসলাম কায়েম হবে, ইনসাফ কায়েম হবে চাই না, এদের লাশ এরকম দুর্গন্ধময় এমন একদিন চলে আসবে, কুকুর শিয়া রাস্তাঘাটে দেখে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলে? আর হাদির মতো লোকেরা যারা ইসলামের জন্য জীবন দিবে, শহীদ হবে, এদের জন্য আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে এদেরকে গ্রহণ করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলে? কাজে সেই মৃত্যু অর্জন করতে হবে, এমন মৃত্যু অর্জন করতে হবে, এমন জীবন করো গঠন যেন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবো, এরকম জীবন গঠন করতে হবে। পৃথিবী যার হুকুম চলবে তার, পৃথিবী যার। আমার হাতের এই কিতাবটার নাম কি? গোটা দুনিয়া এই মাত্র একটি কিতাব চলে যার কোন রকম সন্দেহ। আল্লাহ বলছে সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার গ্রন্থকে আঁকড়ে ধরো দলবদ্ধ ভাবে, এ থেকে বিচ্ছিন্ন হয়ে না। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর এই কোরআন আঁকড়ে ধরে তাহলে এরা কখনো বিচ্ছিন্ন হবে না, ঠিক বলে? তাহলে আমরা কোরআন ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খালি ধরে আর চুমু খেয়ে বুকে লাগে লাভ নাই, এটা পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এটা পড়ে বুঝে জীবনের বাকি সময়টুকু গ্রহণ করে আমল করে জিন্দেগি কাটাইতে হবে।